السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر غير 100 शहीद. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. हमद बेहद मर खुदाए पाकेरा, आके इबादत मुझते काकेरा. या इलाही रहमे कुनबर हाले जारे फकीर, निस्ते जाबाते दुआलम रसू कसूरे मुजीन. गुनागर हम गुनागार, तू गफ्फारू तू गफ्फार. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ. আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করছেন. সুস্থতা এত বড় একটা নিয়ামত. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ বানাইয়া ও ভাই আজকে এই মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে. আজকে তাকাইয়া দেখেন হাসপাতালের বেডে কত মানুষ কাতরাইতেছে রে বাবা. ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মোহাব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা দিনের খেদমত করে আনেন. ঠিক কিনা বাবারা? ও বাবা, আজকে তুমি দেখো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তুর পাহাড়ে যাইতেছিল. তুর পাহাড়ে যাওয়ার সময় একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেল. একটা লোকের হাতও নাই পাও নাই. পিছন থেকে ডাকতে বলতেছে: ও মুসা, তুমি কোথায় যাইতেছ রে মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে: আমি তো তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য যাইতেছি. হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন: কি, কেন, তোমার কি সমস্যা? হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছে: ও মুসা, তুমি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিগাইবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন বানাইলো? হাত নাই পাও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি কাজের জন্য বানাইছে রে বাবা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন: হ্যাঁ, অবশ্যই আমি জিগাবো আল্লাহ পাককে. আর একটু সামনে যাওয়ার পরে একটা লোক জিগাইতেছে: ও মুসা, তুমি কোথায় যাও? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন: আমি আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে দেখা করার জন্য যাইতেছি. হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে পরে ওনাকে বলতেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে দেখা করার জন্য যাইতেছে. হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সঙ্গে দেখা করার সময় কথোপকথন হইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবেগ আপ্লুত হয়ে জিজ্ঞাসা করলেন: ও গো আল্লাহ, আজকে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব. আল্লাহ রব্বুল আলামিন বলতেছে: হ্যাঁ, জিগাও, তুমি কি জিজ্ঞাসা করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন: হ্যাঁ, তুমি জিগাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার একটা প্রশ্ন, তোমার
কাছে করার জন্য আমার মনের ভিতরে ঘুরপাক খায়। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মূসা হইতাম, তাহলে তুমি আমার কাছে সর্বপ্রথম কি চাইতে মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর দেয়া বলতেছেন, ওগো মূসা, আমি তখন তোমার কাছে সর্বপ্রথম সুস্থতা কামনা করতাম। ও মূসা, তুমি কি জানো নি সুস্থতা কত বড় একটা নিয়ামত রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার হাত নাই পাও নাই সে বোঝে হাত পার কি দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বহু গুণে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া না শুকরিয়া আদায় করবে, আমি তার নিয়ামতকে ছিনাইয়ে নিই এবং কঠিন আযাবে গ্রেফতার করি রে বান্দা। কি তাহলে আমাদের কি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে দিলাম একমাত্র শুধু আমার ইবাদত করার জন্য। যাও যাও বান্দা, তুমি যাও, দুনিয়ার ভিতরে যাও, গিয়া তোমাকে ছাড় দিলাম কিন্তু ছেড়ে দেব না। জেনে রেখো, আমার কাছে একদিন তোমাকে ধরা দিতেই হবে রে বান্দা। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে 59 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, وامتازوا يوم أيها المجرمون। الله أكبر। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, কিয়ামতের দিন যখন হাসর কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এরকম ডাক দেয়া বলবেন, ও অপরাধীরা, আজকে তোমরা ছাঁটাই হয়ে যাও, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। কে কোন অপরাধ করছো বান্দা তুমি জানো? তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার সন্তান সন্ততি জানে না, তোমার বন্ধু বান্ধব জানে না। তোমার বন্ধু যদি জানতো, তোমার সমাজের লোক যদি জানতো রে বাবা, তাহলে তোমাকে সমাজ থেকে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি করে দিত। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে মায়া করে তোমার গুনাহগুলা এরকম ভাবে আমি লুকাইয়া রাখছি রে বাবা। তাহলে কি আমাদের কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আছে, অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যুগে যুগে ছাড় দিয়েছেন। এরকম দেখেন, ঘুড়ি যখন আকাশে ওড়ে তখন এরকম ঘুড়ি বলতে থাকে, আমাকে ধরতে পারবা না, আমাকে ধরতে পারবা না। কিন্তু যখন বেলা শেষে, বেলা যখন ডুবিয়ে যাওয়ার সময় হয়ে যায়, তখন কিন্তু ঘুড়ির মালিক ঘুড়ি ধরে আস্তে আস্তে টান দিতে থাকে। হ্যাঁ, যার কারণে ঘুড়ি তখন এসে মালিকের কাছে ধরা দিতে হয়। তে আমাদেরকে এরকম হায়াত শেষ করে মালিকের কাছে ধরা দিতে হবে। কার কখন মৌত আসবে জানি না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যে মরণ আসার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপনরা হয় পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই। রেখে আমায় জেলখানাতে সকলে পালায়, সে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। মাবুদ, সে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না,
এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকাল্লাহু রাসূলুহুন নাবিয়্যুল কারীম।